আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেক প্যারাডাইস রিসোর্টে। এখান থেকে আমি আপনাদের একটি দৃশ্য দেখাতে চাই। দূরের ওই পাহাড়টিকে আমরা এখান থেকে কিছুটা অস্পষ্ট দেখতে পাচ্ছি, তবে এতটুকু বোঝা যাচ্ছে যে পাহাড়টি বেশ উঁচু এবং খাড়া। একটু চিন্তা করুন তো, ওই পাহাড়ের চূড়া দিয়ে যদি একটি রাস্তা থাকতো আর আমি সেই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে পারতাম, তাহলে কতই না মজা হতো। যদিও এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা তৈরি করা অনেকটাই অসম্ভব, কারণ পাহাড়টি প্রায় ১,৫০০ থেকে ২,০০০ ফিট উঁচু। এর উপর দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব হলেও তা হবে অনেক বেশি উঁচু নিচু এবং সরু। আমি ব্যক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ হলেও এরকম রাস্তায় ভ্রমণের অভিজ্ঞতা মিস করতাম না। প্রিয় দর্শক, এই পাহাড়ের ঠিক পাশের একটি পাহাড়ের উপর দিয়ে রাস্তা অলরেডি নির্মাণ করা হয়েছে। চলুন এই রাস্তায় ভ্রমণ করে আসি। উঁচু নিচু এবং ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে মোটর বাইক চালানোর অভিজ্ঞতা কেমন হয় তা জানার চেষ্টা করি। এই রাস্তার দুই পাশে বেশ কিছু পর্যটন কেন্দ্রও গড়ে উঠেছে। এই সুযোগে সেই পর্যটন কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখব। আমার যাত্রা শুরু হবে লকগেট এলাকা থেকে। এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি স্থানীয়দের কাছে লকগেট নামে পরিচিত। যদিও জানি না এই রাস্তার নাম লকগেট কেন রাখা হয়েছে। যাই হোক, এর অবস্থান কাপ্তাই নতুন বাজারের একেবারেই কাছে। এখান থেকে একটি রাস্তা জেটিঘাটের দিকে চলে গেছে এবং আরেকটি রাস্তা জিপতলি এবং রাঙামাটি সদরের দিকে চলে গেছে। কাপ্তাই হতে রাঙামাটি সদরে যাওয়ার দুটি রাস্তা রয়েছে। একটি বড়ইছড়ি বাজার থেকে ঘাগড়া হয়ে রাঙামাটি, অন্যটি কাপ্তাই লকগেট হতে আসামবস্তির রাস্তা দিয়ে। স্থানীয়রা এই রাস্তাটিকে আসামবস্তির রাস্তা বলেই চেনে। দুটি রাস্তা রয়েছে দুরকম বিশেষত্ব। একটি রাস্তা পাহাড়ের পাদদেশ দিয়ে তৈরি করা হয়েছে, যা তুলনামূলক সমতল এবং নিরাপত্তার দিক দিয়ে কম ঝুঁকিপূর্ণ। তবে অন্য রাস্তাটি পাহাড়ের চূড়ার উপর নির্মাণ করা হয়েছে। রাস্তাটি প্রচণ্ড রকমের উঁচু নিচু এবং সরু, এক কথায় ভয়ানক এবং সুন্দর। আই মিন বিউটি উইথ ডেঞ্জার। আপনার মনে হতেই পারে ভয়ানক আবার সুন্দর হয় কিভাবে। একটু অপেক্ষা করলেই আপনারা এর উত্তর পেয়ে যাবেন। এই রাস্তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে উচ্চ মাত্রার। এই ঝুঁকির আবার রয়েছে দুটি ভিন্ন মাত্রা। একটি রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাব্যতার মাত্রা বেশি, অন্যটি এ রাস্তায় পাহাড়ি সন্ত্রাসীদের আনাগোনাও বেশি। নিরাপত্তার জন্য রাস্তায় বসানো হয়েছে সেনাবাহিনীর দুটি চেকপোস্ট। দিনের বেলায় চেকপোস্টগুলোর কার্যকারিতা থাকলেও রাতের বেলায় তা উঠিয়ে নেওয়া হয়। এজন্য রাতের বেলায় এই রাস্তা হয়ে ওঠে ভয়ানক এবং ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পরে রাস্তা ব্যবহার করতে পর্যটকদের সবসময় নিরুৎসাহিত করা হয়। চলুন আমরা আমাদের জার্নি শুরু করি। 1 কিলোমিটার রাস্তা যাওয়ার পর আমি সেনাবাহিনীর একটি চেকপোস্ট দেখতে পেলাম। নিরাপত্তা কর্মীরা সন্দেহজনক কিছু দেখতে পেলে এখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। নিরাপত্তা হুমকি না থাকলেই তারা এখান থেকে ছেড়ে দেন। আপনারা এই রাস্তা দিয়ে গমনাগমনের সময় অবশ্যই সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন, অন্যথায় সেনা সদস্য কর্তৃক আটক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রাস্তাটি ঝুঁকিপূর্ণ, তারপরেও এই রাস্তার সৌন্দর্য বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। তাই এ রাস্তায় সারা বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে। বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও পর্যটকেরা রাঙামাটিতে গমনাগমনের জন্য এ রাস্তাটিকেই পছন্দ করে। রাস্তার সৌন্দর্য এবং মানুষের আগ্রহের কারণে রাস্তাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর সাথেই রাস্তার দুপাশে গড়ে উঠছে রিসোর্ট, রেস্টুরেন্ট সহ বেশ কিছু পর্যটন কেন্দ্র। এছাড়াও কাপ্তাই লেককে উপভোগ করার জন্য রাখা হয়েছে বিভিন্ন রিসোর্টে নৌকা ভ্রমণ এবং কায়াকিংয়ের ব্যবস্থা। রেস্টুরেন্টগুলোতে বাঙালিয়ানা খাবারের পাশাপাশি রাখা হয়েছে বিভিন্ন জনপ্রিয় পাহাড়ি খাবার। এছাড়াও নিরিবিলি সময় কাটানোর জন্য এবং লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য বসার ব্যবস্থাও রাখা হয়েছে। এ রাস্তায় গড়ে ওঠা রিসোর্ট এবং রেস্টুরেন্টগুলোর পরিবেশ এবং নানা ধরনের আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও রাস্তার পাশের বিভিন্ন পয়েন্ট থেকে পাহাড় এবং লেকের সৌন্দর্যও আপনাদের সাথে শেয়ার করব। কাপ্তাই লকগেট হতে আসামবস্তির দিকে যেতে সর্বপ্রথম যে রিসোর্টটির সাইনবোর্ড আপনার চোখে পড়বে তার নাম জুমকিং রিসোর্ট। রিসোর্টটি মূল রাস্তা থেকে ডান দিকে একটু ভিতরে, প্রায় 1 কিলোমিটার ভিতরে অবস্থিত। এই রিসোর্টটিতে যেতে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। রিসোর্টের আশেপাশের এলাকায় প্রচুর গাছগাছালি রয়েছে।
রিসোর্টটি মূলত একটি বাগানের ভিতরে নির্মাণ করা হয়েছে, যার কারণে এটি বেশ নিরিবিলি। আপনারা যারা একেবারে নিরালায় নিভৃতে থাকতে পছন্দ করেন, তারা এই জায়গাটিকে রাত্রি যাপনের জন্য উৎকৃষ্ট একটি জায়গা হিসাবে বেছে নিতে পারেন। এখানে খাবারের ব্যবস্থার পাশাপাশি তাঁবু টাঙিয়ে রাত্রি যাপনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে। এখানে খুব একটা বেশি সময় অপেক্ষা না করে সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর যাবার পর হাতের ডানে আরেকটি পাকা রাস্তা নেমে গিয়েছে। এই পথে টং ইকো রিসোর্ট এবং রাইন্না টাগুন ইকো রিসোর্ট নামের দুটি রিসোর্ট রয়েছে। প্রথমেই পড়বে টং ইকো রিসোর্ট, সেখান থেকে কিছু দূর এগিয়ে গেলে রাইন্না টাগুন ইকো রিসোর্টটি চোখে পড়বে। উপজাতীয় ভাষায় নামকরণ করার কারণে নামগুলো অদ্ভুত মনে হচ্ছে। পাকা রাস্তা হওয়ায় এই রিসোর্ট দুটিতে গমনাগমনের রাস্তা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, তাই এখানে পর্যটকদের আগমনও কিন্তু বেশি হয়ে থাকে। কিছু দূর যেতেই টং ইকো রিসোর্টটি আমার চোখের সামনে পড়ল। এই রিসোর্টটি বেশ পরিপাটি মনে হয়েছে আমার কাছে। বেশ প্রশস্ত রুম, একটি রুমে প্রায় 4 থেকে 5 জন থাকা যায়। ভাড়াও তুলনামূলক কম। এর রুমগুলো থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়। রুমের সামনের এই প্রশস্ত জায়গাটিতে টেন্ট স্থাপন করেও থাকতে পারবেন আপনারা। রিসোর্ট কর্তৃপক্ষের কাছে টেন্ট রয়েছে। টেন্টে থাকলে আপনারা আরও সাশ্রয়ে রাত্রি যাপন করতে পারবেন এখানে। এই রিসোর্টের দর্শন শেষে একই পথে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। প্রায় 1 কিলোমিটারের মাথায় রাইন্না টাগুন ইকো রিসোর্টটি আমরা পেয়ে গেলাম। রিসোর্টের প্রবেশপথেই পড়ল একটি রেস্টুরেন্ট। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কটেজগুলো। তবে কটেজগুলোর মান আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই রিসোর্টের এরিয়া কিন্তু বেশ বড়সড়। ঘোরাফেরা করার জন্য তৈরি করা হয়েছে পাহাড় কেটে রাস্তা এবং বসার জন্য রাখা হয়েছে নানা ধরনের ব্যবস্থা। তাই নিরিবিলি সময় যদি আপনি কাটাতে চান তাহলে এখানে আসতে পারেন। আসাম বস্তির রাস্তার মূল আকর্ষণ কিন্তু এখনও বাকি রয়ে গেছে। এই রাস্তার ভয়ানক দৃশ্য এবং নৈসর্গিক সৌন্দর্য দুটোই দেখা এখনও বাকি। আমরা সেদিকেই ছুটতে থাকলাম। আমাদের ভিডিও যতই সামনে যেতে থাকবে ততই ইন্টারেস্টিং হতে থাকবে, তাই সিকোয়েন্স মিস না করে পুরো ভিডিও দেখতে থাকুন। পাহাড়ের চূড়া দিয়ে নির্মাণ করা রাস্তা মানেই হচ্ছে অ্যাডভেঞ্চার। খুব সাবধানে বাইক চালাতে হচ্ছে, অন্যথায় ঘটে যেতে পারে যে কোনো ধরনের মারাত্মক দুর্ঘটনা। আপনারা যারা এ রাস্তায় ভ্রমণে ইচ্ছুক তাদেরকে বলতে চাই, ভালো রাইডার না হলে এ রাস্তায় আসবেন না। প্রয়োজনে একজন ভালো রাইডারের পিলিয়ন হিসাবে ঘুরতে আসুন। রাস্তার কিছু জায়গায় আপনাকে থামতেই হবে, আপনার চোখ আটকে যাবে, সামনে যেতেই পারবেন না আপনি। আমিও যেতে পারিনি, তাই থেমে আশেপাশে পাহাড় এবং লেকের দৃশ্য উপভোগ করার চেষ্টা করলাম। দু চোখ তৃপ্ত না হওয়া পর্যন্ত এদিক ওদিক ঘুরতে থাকলাম। এই রাস্তার এক পাশে রয়েছে অধিক উচ্চতা সম্পন্ন পাহাড় এবং অন্য পাশে রয়েছে কাপ্তাই লেক। দুদিকের সৌন্দর্য আপনাকে কনফিউজ করবে কোন দিকের ভিউ বেশি সুন্দর।
চেকপোস্ট পার হতেই ইজোর নামে একটি রেস্টুরেন্ট চোখে পড়ল। এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। বিশ্রাম নেওয়ার জন্য হলেও পর্যটকেরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে। আসাম বস্তির রাস্তায় বেশ কয়েকটি সুন্দর ব্রিজ রয়েছে, তার মধ্যে এই ব্রিজটি অন্যতম। এই ব্রিজের দুই পাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ব্রিজ পার হলেই পড়বে বেরাইন্না নামের আরেকটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খাবার গ্রহণের পাশাপাশি একান্তের সময় কাটানোর জন্য রয়েছে অন্যরকম ব্যবস্থা। আপনার প্রিয়জনকে নিয়ে এখানে সময় কাটাতে পারবেন ঘন্টার পর ঘন্টা। যদিও জায়গাটি বেশ খোলামেলা, তারপরেও পর্দা দিয়ে কিছুটা আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে। এখানে সব কিছুই কিন্তু পেইড সার্ভিস। এই পাটাতনে বসে প্রিয়জনের সাথে কথা বলতে আর লেকের সৌন্দর্য উপভোগ করতে আপনার বেশ ভালোই লাগবে। এরপর আবার যাত্রা শুরু করলাম। রাস্তার ডান পাশে বড়গাং নামে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম। এটি একটি ছোট রেস্টুরেন্ট। 10 টাকা প্রবেশ ফির মাধ্যমে এখানে আপনারা প্রবেশ করতে পারবেন। তারাও রেস্টুরেন্টের পাশাপাশি ভিতরে বসার ব্যবস্থা রেখেছে, যাতে করে কিছুটা একান্তে সময় কাটানো যায়। ফুলের বাগান এবং প্রাকৃতিক দৃশ্য আপনাকে নিরাশ করবে না। এই রোডের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে রাঙামাটি লাভ পয়েন্ট এবং এর পাশে তৈরি করা এই সুন্দর ব্রিজটি। এর অপার সৌন্দর্যতা যে কোনো পর্যটকেরই চোখ এড়াতে পারে না। এখানে এসে কিছু স্মৃতি নিয়ে যাবার জন্য ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় পর্যটকেরা। শুক্রবার, শনিবার এবং সরকারের ছুটির দিনগুলোতে এখানে পর্যটকের আনাগোনা বেড়ে যায়। এর একদিকে যেমন পাহাড়ের রয়েছে অপরূপ সৌন্দর্য, অন্যদিকে লেকের সৌন্দর্য, দুটি আপনার মনকে প্রশান্ত করবে। এইমাত্র রোদের ছোঁয়া ঠিক আমার মুখের উপরে পড়ল, যা আমার বেশ ভালো অনুভূতি দিচ্ছে। খুব সকালে আমি বেরিয়ে পড়েছিলাম, যার কারণে সকালের স্নিগ্ধ আবহাওয়াটিকে আমি উপভোগ করতে পেরেছি। আপনারাও যদি এই স্নিগ্ধ মনোরম আবহাওয়া উপভোগ করতে চান, তাহলে খুব সকালেই আপনি যেখানে থাকছেন হোটেল বা রিসোর্টে, সেখান থেকে বেরিয়ে পড়বেন। এই রাস্তাটি আসলেই সুন্দর এবং খুব সকালে এটিকে আরও বেশি সুন্দর বলে মনে হয়। তাই আমার পরামর্শ, আপনারা খুব সকালেই রিসোর্ট থেকে বের হয়ে এই রাস্তাতে চলে আসবেন এবং এই পয়েন্টে, যেটিকে আই লাভ রাঙামাটি বা লাভ পয়েন্ট বলে সবাই চেনে, এই জায়গাটিতে এসে পর্যাপ্ত সময় দেবেন, তাহলে আপনার ভালো লাগবে। রাঙামাটি লাভ পয়েন্টের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে থাকলাম। এবার আমাদের চোখের সামনে ধরা পড়ল বার্গি লেক ভ্যালি নামের একটি রিসোর্ট। বাহিরে থেকে গেটটি বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছে, তাই লোভ সামলাতে না পেরে ভিতরে প্রবেশ করলাম। এই রিসোর্টে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, তবে ট্রাস্ট মি, টিকিট কেটে আপনি হতাশ হবেন না। তাদের আয়োজন আপনার ভালো লাগবেই। রিসোর্টের যতই সামনে যেতে থাকবেন ততই মুগ্ধ হতে থাকবেন। সামনের দিকে এগোতেই আপনার চোখে পড়বে রিসোর্টের কটেজগুলো। এগুলো দূর থেকে বেশ আকর্ষণীয় এবং পরিপাটি বলে মনে হচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন স্থানে বসার জায়গা। রিসোর্টটিকে আকর্ষণীয় করে গড়ে তুলতে কর্তৃপক্ষ কোনো ধরনের ছাড় দেননি। লেকের পাশ ঘেঁষে গড়ে ওঠা এই রিসোর্টটি আপনার জন্য হতে পারে বিনোদনের অন্যতম স্থান। এই রিসোর্টের একপাশে তৈরি করা হয়েছে একটি বিশালাকার মঞ্চ, যেখানে আপনারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। মঞ্চের সামনেই সারি সারি করে তৈরি করা হয়েছে বসার স্থান, যা এই জায়গার সৌন্দর্যকে দিয়েছে নতুন এক মাত্রা। ছবি তোলার জন্য নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি পয়েন্ট। রিসোর্টে আসা দর্শনার্থীরা ছবি তুলতেই ব্যস্ত হয়ে যায়। এছাড়াও রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা। প্রতি ঘন্টা 200 টাকার বিনিময়ে আপনারা কায়াকিং করতে পারবেন। রিসোর্টের নিজস্ব তত্ত্বাবধানে রাখা হয়েছে নৌকা। আপনি চাইলেই তাদের এই নৌকা ভাড়া করে কাপ্তাই লেকে ভেসে বেড়াতে পারবেন। এর জন্য আপনাকে প্রতি ঘন্টায় 1500 টাকা পে করতে হবে। বার্গি লেক ভ্যালির অন্যতম আকর্ষণ হচ্ছে হাউসবোট। আপনি চাইলে এই রিসোর্টের কটেজগুলোতে না থেকে এই হাউসবোটে রাত্রি যাপন করতে পারবেন। এখানে সাধারণ এবং প্রিমিয়াম মানের রুম রয়েছে, যার কারণে আপনাকে সাধারণ রুমের চেয়ে প্রিমিয়াম রুমগুলোতে একটু বেশি টাকা দিয়ে অবস্থান করতে হবে। তবে এই হাউস বোটটি বার্গি লেক ভ্যালির কিনারায় সবসময় অবস্থান করেন। এটি নড়াচড়া করে না, অর্থাৎ কাপ্তাই লেকের কোনো জায়গায় এটা ঘুরে ফিরে বেড়ায় না। বার্গি লেক ভ্যালির রেস্টুরেন্টের মান আসাম বস্তির রাস্তায় গড়ে ওঠা অন্য যে কোনো রেস্টুরেন্টের চেয়ে ভালো। এদের খাবারের মান এবং রেস্টুরেন্টের ডেকোরেশন এক নজরেই আপনার ভালো লেগে যাবে। শুধুমাত্র খাবারের জন্যও অনেকে এখানে এসে থাকেন। আসাম বস্তির রাস্তাকে ঘিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এই রিসোর্টটিকে আমার কাছে সবচেয়ে বেশি দর্শনীয় বলে মনে হয়েছে। আপনার কাছে কোন স্পটটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানান।
আজকের এই ভিডিওটি তৈরি করতে আমাকে পর্যাপ্ত পরিশ্রম করতে হয়েছে। কমপক্ষে 4 বার এ রাস্তায় যাবার পর মনে হয়েছে আপনাদের জন্য একটি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার এই পরিশ্রম সার্থক হবে। নতুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনেও ক্লিক দিয়ে রাখুন। এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটিকে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্টস বক্সে জানিয়ে দিন। আপনাদের পছন্দের বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।